আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত্তাহরিক টিভির নিয়মিত অনুষ্ঠান দৈনন্দিন জীবনে ইসলাম সালাত অধ্যায়। আজকের পর্বে আলোচনার বিষয় সালাতের ফজিলত। আমরা সালাতের ফজিলতকে তিন ভাগে ভাগ করব। এক, সালাত আদায়ের ফজিলত। দুই, মসজিদে গিয়ে সালাত আদায়ের ফজিলত। তিন, জামায়াতের সহিত সালাত আদায়ের ফজিলত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সালাত আদায়ের ফজিলত অপরিসীম। কারণ আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই আল্লাহর পাপী বান্দা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার দ্বারা পাপ সংগঠিত হয় না। কারো দ্বারা বেশি পাপ হয়, কারো দ্বারা কম পাপ হয়, পার্থক্য এতটুকু। আর সালাত হলো পাপ থেকে ক্ষমা অর্জনের সর্বোত্তম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান মা তাকুলু যালিকা ইউবকি মিন দারানি। যে তোমরা কি মনে করো, তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটি নদী থাকে, যদি সে ব্যক্তি সেই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন যে লা ইউবকি মিন দারানিহি শাইআ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীরে কোনো ময়লাই থাকতে পারে না। দৈনিক 5 বার গোসল করলে কি তার শরীরে ময়লা থাকতে পারে? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। দৈনিক নদীতে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, দৈনিক কোনো ব্যক্তি 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার তেমনই কোনো পাপ থাকতে পারে না, সব পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবাতুন। যদি কোনো মুসলিমের সামনে ফরজ সালাত উপস্থিত হয়ে যায়, ফরজ সালাতের সময় হয়ে যায়, ফায়ুহসিনু উদুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, আর যদি সে ব্যক্তি সেই সালাত আদায়ের জন্য উত্তম রূপে উজু করে, সালাতের খুশু খুজু যদি তার উত্তম হয়, সালাতের রুকু যেটা করবে সেটা যদি তার উত্তম হয়, ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা, তাহলে এই সালাতটি তার পূর্বের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। মা লাম ইউতি কাবীরাতান, যদি সে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। অর্থাৎ কাবিরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য তওবা শর্ত। সৎ কাজের মাধ্যমে, সালাত আদায় এর মাধ্যমে সাগীরা গুনাহসমূহ ক্ষমা হবে। আর একজন মুসল্লি অবশ্যই সালাতের শেষে বা সালাতের মধ্যে সে আল্লাহর কাছে তওবা করে। অতএব সালাত যে ব্যক্তি আদায় করে তার কাবিরা গুনাহ সাগীরা গুনাহ দুটোই ক্ষমা হয়, যেহেতু সে তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ইন্নাল আবদা ইদা কামা ইউসাল্লি, যখন বান্দা সালাত আদায়ের জন্য দাঁড়ায়, উতিয়া বিযুনুবিহি, তখন তার পাপগুলোকে তার নিকটে নিয়ে আসা হয়। ফাওয়াদাআত আলা রাসিহি, সেই পাপগুলো তার মাথার উপরে রেখে দেওয়া হয়। আও আতিকিহি, অথবা তার কাঁধের উপরে রেখে দেওয়া হয় পাপগুলো। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা, সে যতবার সে রুকু করে অথবা সিজদা করে, তাসাকাতাত আনহু, তখনই তার ওই পাপগুলো পড়ে যায়। তাহলে বোঝা গেল যে সালাত ক্ষমা অর্জনের, পাপ ক্ষমা করে নেওয়ার সর্বোত্তম মাধ্যম। এবং সালাত এমন একটা ইবাদত যার মাধ্যমে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়া সম্ভব। একদা রাবিআ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন পূরণ এবং ওযু করার উদ্দেশ্যে, ওযু করার জন্য আমি পানি নিয়ে এসে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সাল, তুমি চাও আমার কাছে, তুমি কি চাও সেটা চাও আমার কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আর কিছু চাও, অন্য কিছু চাও? তখন উনি বললেন যে লা হুয়া দাক, না আমি ওটাই চাই, আমি আপনার সাথে জান্নাতে আপনার সাথী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি সিজদা করার মাধ্যমে, বেশি বেশি সালাত আদায়ের মাধ্যমে তুমি আমাকে এ কাজে সহযোগিতা করো। অর্থাৎ আমি যেন তোমাকে আমার সাথে রাখতে পারি, এজন্য তুমি বেশি বেশি সালাত আদায় করো, বেশি বেশি সিজদা করো আল্লাহকে। তাহলে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়া যায়। সালাত এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে নিজেদের পাপের দ্বারা প্রজ্বলিত অগ্নিকে নিভানো সম্ভব, জাহান্নামের আগুনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাকান, নিশ্চয় আল্লাহ তাআলার অনেক ফেরেশতা রয়েছে, ইউনাদি ইনদা কুল্লি সালাতিন, তারা প্রত্যেক সালাতের সময় ফেরেশতারা ডাকতে থাকে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের পাপের দ্বারা প্রজ্বলিত অগ্নির সামনে দাঁড়াও, আগুনের সামনে দাঁড়াও, অর্থাৎ জাহান্নামের সামনে দাঁড়াও। ফাআতফিউহা, এবং সেটাকে নিভিয়ে দাও, তোমরা সালাতে দাঁড়াও, সালাতে দাঁড়ানোর মাধ্যমে তোমরা তোমাদের পাপের দ্বারা প্রজ্বলিত জাহান্নামের আগুনকে নিভিয়ে দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের মাধ্যম হলো সালাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে ব্যক্তি আসর এবং ফজরের সালাত আদায় করে, লা ইয়ালিজান নারু আহাদুন, বলা হচ্ছে যে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না, সাল্লা কাবলা গুরুবিশ শামস ওয়া কাবলা তুলুইহা, যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে সালাত আদায় করে, অর্থাৎ ফজর এবং আসরের সালাত আদায় করে, সে কখনোই জাহান্নামের আগুনে যাবে না, প্রবেশ করবে না। অতএব সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এখন আসি মসজিদে গিয়ে সালাত আদায়ের ফজিলতটা কি। আমরা জানি কিয়ামতের দিন, সেই কঠিনতম দিনে সূর্য একেবারে মাথার সন্নিকটে আসবে। বর্তমানে আমরা যখন পৃথিবীতে অবস্থান করছি, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। তারপরেও প্রচণ্ড রৌদ্রের সময়, খাড়া দুপুরের সময় আমরা 10 মিনিট সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে পারি না। এই সূর্য যদি কিয়ামতের দিন একেবারে মাথার সন্নিকটে চলে আসে, কি অবস্থা হবে? যেই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত। সেই আরশের ছায়াতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, অর্থাৎ যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, সালাতের সময় হলেই সে মসজিদে আসে, এক সালাত আদায় করার পরে আবারও পরবর্তী সালাতে মসজিদে আসার জন্য সে সবসময় প্রস্তুত থাকে, তার মন সবসময় ব্যাকুল থাকে মসজিদে আসার জন্য, এই ব্যক্তির জায়গা হবে আল্লাহর আরশের ছায়া। অতএব আমরা মসজিদে সালাত আদায় করতে আসব, তাহলে আল্লাহর আরশের ছায়া আমরা জায়গা পাবো ইনশাআল্লাহ। এবং মসজিদে সালাত আদায় করলে আমাদের বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত এবং মসজিদ থেকে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত যতগুলো ধাপ হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে নেকি লেখা হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে পাপ ক্ষমা হবে, প্রত্যেক ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানাল উদুআ, যখন তোমাদেরকে উদু করবে এবং উদুটা করবে উত্তম রূপে, সুম্মা খারাজা ইলাস সালাহ, অতঃপর সালাত আদায়ের জন্য বের হয়ে যাবে, লাম ইয়ারফা কাদামাহুল ইয়ুমনা ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু হাসানাতান, তাহলে তার ডান পা উঠানোর আগেই
উঠানোর সাথে সাথেই কি হবে, তার আমল নামায় একটি করে নেকি লেখা হবে। ওয়ালাম ইয়াদা কাদামাহুল ইউসরা ইল্লা হাত্তাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আনহু সাইয়্যাতান, আর তার বাম পা মাটিতে ফেলার সাথে সাথেই একটি করে পাপ ক্ষমা করে দেওয়া হবে। অন্য রায়াতে আছে এবং তার প্রত্যেকটি ধাপে ধাপে একটা করে মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহু আকবার। এজন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববী থেকে এক সাহাবী আসতেন, অনেক দূর থেকে একজন সালাত আদায় করতে আসতেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়তেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তাকে পরামর্শ দিলাম যে আপনি যদি একটা গাধা ক্রয় করতেন তাহলে অন্ধকার রাত্রে সালাত আদায় করতে আসতে, বা প্রচণ্ড রৌদ্রের মধ্যে আপনি সালাত আদায় করতে আসেন, তো গাধার পিঠে আপনি উঠে আরামে বা সহজে আসতে পারতেন মসজিদে, এই পরামর্শ দিলাম। তখন ওই সাহাবী উত্তরে আমাকে বললেন যে মসজিদের পার্শ্বে আমার বাড়ি হোক এটা আমি পছন্দই করি না, আপনি তো আমাকে, আমার বাড়ি অনেক দূর আর দূর থেকে আমি সালাত আদায় করতে আসি, এই জন্য আমাকে এই পরামর্শ দিচ্ছেন, কিন্তু মসজিদের পার্শ্বে বাড়ি হওয়াটাকে আমি পছন্দ করি না। তখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, তুমি কি কথা বলেছো? হ্যাঁ বলেছি। কেন বলেছো? তিনি বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইচ্ছা যে আমি দূর থেকে আসি, আমার যত বেশি ধাপ হবে তত বেশি নেকি হবে, তত বেশি পাপ ক্ষমা হবে, তত বেশি মর্যাদা বৃদ্ধি হবে, এই জন্য আমি বাড়ির মসজিদের পাশে বাড়ি হওয়াকে আমি পছন্দ করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং বললেন যে আল্লাহ তাআলা তোমার পরিপূর্ণ নেকি, যেটা তুমি হিসাব করেছো, যেই নেকি পর আশা করেছো, আল্লাহ যেন তোমাকে সেটা দিয়ে দেন, এই দোয়া করলেন। দেখুন সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরাম দূর থেকে মসজিদে আসবেন সালাত আদায় করতে নেকি হাসিলের জন্য, আর আমরা মসজিদের গেটে বসবাস করি অনেকেই, অথচ মসজিদে সালাত আদায় করার সময় আমাদের হয় না। শুধুমাত্র একটু ঘর থেকে বের হয়ে মসজিদে আসব, সেই তৌফিকটুকু আমাদের হয় না। তাহলে তাদের ঈমান আমাদের ঈমান কত পার্থক্য। আমরা প্রকৃত ঈমান ধরার চেষ্টা করি, আমরা আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করি, মসজিদে এসে সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবং মসজিদে আসার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে মান গাদা ইলাল মসজিদে আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতে নুজুলান কুল্লামা গাদা আও রাহা, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসে সালাত আদায় করতে, সে যতবার মসজিদে সালাত আদায় করতে আসে ততবার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করেন। আল্লাহু আকবার। তাহলে একজন ব্যক্তি যখন মসজিদে সালাত আদায় করতে আসে তখন সে আল্লাহর মেহমান হয়ে যায়, আর প্রত্যেকটি সালাতের জন্য, মসজিদে আসার জন্য তার মেহমানদারি আল্লাহ তাআলা জান্নাতে প্রস্তুত করে রাখেন, যেই মেহমানদারি আমরা গ্রহণ করব যারা মসজিদে সালাত আদায় করতে আসি। আল্লাহ তাআলা আমাদের সেই মেহমানদারি গ্রহণ করার তৌফিক দান করুন। এখন আসি জামায়াতের সহিত সালাত আদায় করার ফজিলতটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুর রাজুলি ফিল জামাআতি তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির বাড়িতে অথবা বাজারে একাকী সালাত আদায় করার চাইতে তার জামাতে সালাত আদায় করার ফজিলত হলো যে সে 25 গুণ বেশি সওয়াব পাবে। সে বাড়িতে সালাত আদায় করলো অথবা বাজারে সালাত আদায় করলো, দোকানে সালাত আদায় করলো, একাকী করলো, এটা থেকে যদি সে জামাতের সহিত সালাত আদায় করে তাহলে সে 25 গুণ সওয়াব বেশি পাবে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল জামাআতে আফদালু মিন সালাতিল ফারদে বি27 দারাজা, যে জামাতের সহিত সালাত আদায় করার ফজিলত একাকী সালাত আদায় করার চাইতে 27 গুণ বেশি। তাহলে এক হাদিসে আমরা 25 গুণ পেলাম, এটাও বুখারী মুসলিমের হাদিস, যেটা 27 গুণ পেলাম এটাও সহিহ মুসলিমের হাদিস। অতএব আমরা অবশ্যই জামাতের সহিত সালাত আদায় করার চেষ্টা করব। সবসময় আমরা 25 গুণ অথবা 27 গুণ সওয়াব নেকি হাসিলের চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের এত গুরুত্ব দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মনে হয় যে আমার ইমামতিটা অন্য কাউকে দিই,
দিয়ে কাউকে কিছু জ্বালানি সংগ্রহ করতে বলি, এবং আমি যাই বাড়িতে বাড়িতে, যে ব্যক্তি যারা সালাত আদায় করতে আসেনি মসজিদে, তার বাড়িগুলো আগুন জ্বালিয়ে দিই। দেখুন কত মসজিদে আসার কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। দেখুন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখে অন্ধ ছিলেন, তার একেবারে অন্ধ মানুষ ছিলেন। তো তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্ধ মানুষ, আমি দেখতে পাই না, এখন আমাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হাত ধরে কেউ নিয়ে আসবে, এ ধরনের কোনো মানুষও আমার কাছে নেই, তো আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে হ্যাঁ, আপনি বাড়িতে সালাত আদায় করতে পারেন। তারপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যেতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হাল তাসমাউন নিদা, আপনি কি আজান শুনতে পান? বলছে হ্যাঁ, আজান শুনতে পাই, কারণ আমার কান ঠিক আছে, চোখে দেখি না, আমি আজান শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আজিব, অতএব মসজিদে আসার জন্য আপনার ওয়াজিব, অবশ্যই মসজিদে আসবেন, মসজিদে আসতে হবে, যেহেতু আপনি আজান শুনতে পান। একটু লক্ষ্য করুন তো, একজন ব্যক্তি যার 2 চোখে অন্ধ, দেখতে পায় না, মসজিদে ধরে নিয়ে আসবে সে ধরনের ব্যক্তিও নেই। এমন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সালাত আদায় করার অনুমতি দিলেন না। এখন পর্যন্ত আমার 2টি হাত আছে, আমার 2 পা আছে, আমার 2 চোখ আছে, সুন্দর দেখি, সুন্দর চলাচল করি, আমি সুস্বাস্থ্যের অধিকারী, আমার কি কোনো ওজর থাকতে পারে বাড়িতে সালাত আদায় করার? অতএব সবাই মসজিদে এসে সালাত আদায় করুন। যখন মসজিদে আসবেন, যতগুলো ধাপ হবে প্রত্যেক ধাপে ধাপে নেকি হবে, প্রত্যেক ধাপে ধাপে পাপ ক্ষমা হবে। এবং মসজিদ হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সমূহ। অথচ আমরা মসজিদ থেকেও গাফেল, মসজিদে আসতে চাই না। অথচ আমরা সবসময় দেখেন বাজারের দিকে আমাদের মন টান, কখন বাজারে যাব, বাজারে যাইতে আমরা খুব আগ্রহী মসজিদের চাইতে। অথচ মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা, আর বাজার হলো সর্বনিকৃষ্ট জায়গা। অতএব মসজিদে এসে সালাত আদায় করার চেষ্টা করি, মসজিদকে গুরুত্ব দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মসজিদে এসে সালাত আদায় করার মাধ্যমে, জামাতের সহিত সালাত আদায় করার মাধ্যমে 25 গুণ এবং অথবা 27 গুণ বেশি সওয়াব, বেশি নেকি হাসিল করার তৌফিক দান করেন, আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।